স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আরো একটা নতুন টপিকস নিয়ে আসছি। টপিকটার নাম হলো বৃত্ত সম্পর্কিত কালি এবং পরিধি। এই টপিক আগের ভিডিওতে আমি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তটির কালি এবং পরিধি কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে বের করতে হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে এই টপিকের উপর এই কালি এবং পরিধি, বৃত্তের কালি এবং পরিধি বিষয়ে আমি আরো দুই একটি উদাহরণ নিয়ে আসছি। তো তোমরা ধৈর্য সহকারে কলম এবং খাতা নিয়ে বসো। যেগুলো আমি এখানে বলি সেগুলা মনোযোগ সহকারে শোনো, তারপর ভিডিওটি বন্ধ করে আবার লিখো, প্র্যাকটিস করো। আবার ভিডিওটি স্টার্ট করো, শুরু করো, আবার দেখো। যে জায়গা বুঝতে একটু অসুবিধা হয় আবার দেখো, বুঝো, তারপর আবার সলভ করো। এরকম করতে করতে এক সময় হবে সব ম্যাথসগুলো তোমাদের আয়ত্তে আসতে পারবে। তো ভিডিওটি শুরু করি। তো খুব মনোযোগ সহকারে দেখো। বৃত্তের কালি এবং পরিধি নির্ণয় করো যার ব্যাস 7 সেন্টিমিটার। এখানে ব্যাস দেওয়া আছে। প্রত্যেক দিন ম্যাথস এরকম বুঝি বুঝি যদি করো তাহলে একদিন সব ম্যাথস করতে পারবে। তো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি। এই হলো একটা বৃত্ত, মানে সার্কেল। তার এই হলো সেন্টার, মিডিল পয়েন্ট। এই যে সার্কেলের এই যে গোল শাখা যেটা আছে, এটার নাম হইলো পরিধি, মানে পরিসীমা বা সার্কামফারেন্স পাওয়া যায়। তো বৃত্তের মিডিলের যেটা পয়েন্ট, এই পয়েন্টের নাম হলো কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। ব্যাস মানে হলো বৃত্তর কেন্দ্র দিয়া যেটা লাইন পাস করিয়া বৃত্তের পরিধি গিয়ে টাচ করব, ওই যেটা লাইন হয়েছে ওটা লাইনের নাম হইলো বৃত্তের ব্যাস, ডায়ামিটার। তো ব্যাস কত? 7 সেন্টিমিটার। ওখান তাকিয়া ওখান পর্যন্ত কত? 7 সেন্টিমিটার। সিএম মানে সেন্টিমিটার সংক্ষেপে দিলাম। প্রথমে আমরা লিখব সলিউশন। এখানে দেওয়া আছে ব্যাস, বৃত্তের ব্যাস। আমরা লিখব, দেওয়া আছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস ইকুয়াল টু 7 সেন্টিমিটার। আমরা বার করতে হবো বৃত্তের কালি এবং পরিধি। এখানে লিখব অতএব বৃত্তের কালি, বৃত্তের কালি তার ফর্মুলা হলো পাই আর স্কোয়ার। পাই তার মান হলো 22/7, 7/22। আর মানে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ। রেডিয়াস মানে হলো এই যদি হয় বৃত্ত হতে, তার এখান থেকে এখান পর্যন্ত যে একটা লাইন ড্র করা হইব তার নাম হইল ব্যাসার্ধ। ব্যাস, ব্যাসার্ধ। ব্যাস মানে হলো বৃত্তের এখান থেকে এখান পর্যন্ত পুরা বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যে একটা লাইন বৃত্তর পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যে একটা রেখাখণ্ড অঙ্কিত করা হবে, সেই রেখাটা খণ্ডটার নাম হলো ব্যাস। দেখতেই বোঝা যায় যে বৃত্তের পরিধির একটা পয়েন্ট থাকিয়া বৃত্তের পরিধির অপর প্রান্তের পরিধির একটা বিন্দু পর্যন্ত বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যেটা গেছে, যেটা যে রেখাখণ্ডটি অঙ্কিত হবে তার নাম হলো ব্যাস। তো এখান থেকে এখান হলো 7। তো এখান থেকে এখান কত হইব? 7 এর অর্ধেক হইব ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। ওখান থেকে কতক্ষণ হলো ব্যাস, তখন কত হবে ব্যাসার্ধ। এখন দেখো ওখান থেকে ওখান পর্যন্ত যদি 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার। এখানে দেখো ওখান থেকে ওখান পুরা যদি হয় 10 সেন্টিমিটার, তো মিডিল পয়েন্ট থেকে এখান পর্যন্ত মানে বৃত্তের ব্যাসার্ধ কত হইব? 10/2 কত হইব? 5 সেন্টিমিটার। এখন ওখান থেকে ওখান পর্যন্ত হলো 7 সেন্টিমিটার। ওখান থেকে ওখান পর্যন্ত কত হইব? আমরা রাখবো বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কত হইব? তার ব্যাস তার অর্ধেক, অর্ধেক মানে 2 দিয়ে ডিভাইড করবো, 7/2 সেন্টিমিটার আমরা রাখি দিলাম। তো এখন বুঝা গেছে তো ওখান থেকে ওখান পরে কত হইব? ব্যাস যদি 7 সেন্টিমিটার হয় তো ব্যাসার্ধ কত হইব? 7/2 সেন্টিমিটার। এখন আমি এই ব্যাসার্ধের জায়গায় আমি বসাবো ব্যাসার্ধের মান, আর বৃত্তের ব্যাসার্ধ মানে আর। এখন পাইয়ের ভ্যালু হলো 22/7, মানে 7/22 ইন্টু
আর আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ 7/2 7/2 2/7 ওকে কয়বার হইতো পাওয়ার 2 আছে দুইবার হইতো 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2 দেখো 7 7 কাটি দিলাম 7 একা 7 এটা 2 আছে 2 দিয়ে যদি 22 রে ডিভাইড করি 2 11 22 কত হইব 11 এখন তো নিচে 2 রইছে আর উপরে রইছে কত 7 ইন্টু 11 7 ইন্টু 11 করলে কত হইব 7 একা 7 7 একা 7 কত হইলো 77 ইলে 7 11 77 কত হইলো 77 77 নিচে কত 2 আর এখানে খালি বার করিয়া খালির সময় বার হইব পাওয়ার সেন্টিমিটার স্কয়ার হইব মিটার তাহলে মিটার স্কয়ার কিলোমিটার তাহলে কিলোমিটার স্কয়ার সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার স্কয়ার মিলিমিটার তাহলে মিলিমিটার স্কয়ার মিটার তাহলে মিটার স্কয়ার এইরকম তো বৃত্তের খালি কি রকম বার করুন বুঝা গেছে তো প্রথমে আমরা বৃত্তের ব্যাসার্ধ বার করতে লাগবো বৃত্তের ব্যাস যদি দেওয়া থাকে তো ব্যাসার্ধ কি রকম হইব ব্যাসার্ধ হইব ব্যাসের অর্ধেক ওগু 10 দেওয়া থাকলে ওগু 10 এর অর্ধেক 2 দিয়ে ডিভাইড দিলে অর্ধেক হয়ে যাব মানে 5 সেন্টিমিটার ওগু 20 হইলে ব্যাসার্ধ কত হইব 10 সেন্টিমিটার ব্যাস যদি ওখান থেকে ওখানে যদি 30 সেন্টিমিটার হয় তো ব্যাসার্ধ কত হইব 15 সেন্টিমিটার বুঝা গেছে তো বৃত্তের কালি এখানে 77/2 সেন্টিমিটার স্কয়ার হইছে এখন আমরা বার করব বৃত্তের পরিধি এখন বৃত্তের পরিধি আমরা বের করব বৃত্তের খালি आंसर হইলো কত 77/2 সেন্টিমিটার বৃত্তের এখন পরিধি বার করব বৃত্তের পরিধি এখানে লিখব বৃত্তের পরিধি সারকামফারেন্স অফ এ সার্কেল বৃত্তের পরিধি তার ফর্মুলা হইলো বৃত্তের খালি ফর্মুলা হইলো পাই আর স্কয়ার আর বৃত্তের পরিধি তার ফর্মুলা হইলো ও 2 গো আগে লইম 2 পাই আর হলো বৃত্তের পরিধি 2 ইনটু পাই এর মান কত 22/7 7 ভাগের 22 পূরণ আর আর মানে কত ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কত 7/2 এখন 7 একে 7 7 একে 7 শেষ এটা 2 ক্যান্সেল কাটি যাব 2 একে 2 22 ইনটু 1 কত হইব 22 বৃত্তের পরিধি না সেন্টিমিটার স্কয়ার হইতো না 22 সেন্টিমিটার শেষ মানে এই যে গোল যে শাখা আছে এই শাখার দৈর্ঘ্য কত হইব লেন্থ কত হইব 22 সেন্টিমিটার 22 সেন্টিমিটার বুঝা গেছে তো বৃত্তের পরিধি কিলা বার করুন বৃত্তের কালি কি রকম বার করুন বুঝা গেছে তো এখন ওগুলা বারবার প্র্যাকটিস করো আমি আর একটা কোয়েশ্চন আমি দেই এতটুকু উঠাইলাও উঠাই আবার একটা প্র্যাকটিস করো এখন আমি ওর কোয়েশ্চনটা বদলাই দেই এখন একটা নিজে কোয়েশ্চন সলভ করিয়া কমেন্টও আমার জানিয়ে দিবা आंसर বৃত্তের কালি এবং পরিধি নির্ণয় করে যার ব্যাস ও ব্যাস একটা আমি বদলাই দিলে এখানে 24 তার ইংলিশে কোয়েশ্চনটা কি রকম হইব ফাইন্ড দ্য এরিয়া অফ এ সার্কেল এন্ড সারকামফারেন্স হুজ ডায়ামিটার ইজ 22 সেন্টিমিটার এইরকম কোয়েশ্চন হইব তো আমরা যদি বাংলাতে যদি বুঝি যে কি রকম আমরা মাতৃভাষা যদি বুঝি যে কি রকম সলভ করতে লাগে কিলা ফর্মুলা কোন জিনিসটা কিতা আমরা বুঝিলাই তখন ইংলিশে হোক আর স্প্যানিশে হোক যে কোনো ভাষার কোয়েশ্চন হোক আমরা সলভ করতে পারব বুঝা গেছে তো এখন একটা সলভ করিয়া আমার কমেন্টে জানিয়ে দিবা বৃত্তের কালি এবং পরিধি নির্ণয় করে যার ব্যাস 22 সেন্টিমিটার স্টুডেন্টস এখন আমি আলাদা একটা নিউ একটা কোয়েশ্চন আমি তোমাদেরকে দিয়েছি এই কোয়েশ্চনটা বুঝার চেষ্টা করো এই কোয়েশ্চনটা যদি বুঝতে পারো একটা ভালো করে ম্যাথস যদি বুঝার চেষ্টা করতে পারো যদি বুঝি লইতে পারো তখন অন্যান্য ও টাইপের যদি অন্যান্য সাপোজ বর্গের কালি নির্ণয় করো যার পরিসীমা হতো এরকম একটা কোয়েশ্চন দিয়া দিলেইলো তখন এগু কিলে সলভ কিরকম করবো কিলা করবাই ও একটা যদি বুঝিলাও হিটটা সলভ করতে পারবাই আমি একটা বাদে একটা বুঝাই দিব তখন একটা বুঝিলাও একটা খুব খেয়াল করে বুঝো খুব মনোযোগ সহকারে বুঝো কলম লো খাতা লো সামনে রাখো আর যেগুলো আমি বুঝাই ওগুলা ভালো করে বুঝো একটা বুঝিয়া একটা স্টেপ বুঝো সলভ করো আবার লিখো ফার্স্টে পুরো ভিডিও দেখিলাও বুঝিলাও তারপরে আবার লেখো তারপরে আবার দেখো ভিডিও আবার বুঝো এরকম করো তখন একদিন যদি বুঝিলাও ম্যাথস তখন আর কোনোদিনও ভুলতে না আর ম্যাথস যদি বুঝতে পারো তো অন্যান্য সাবজেক্টগুলো বুঝতে সহজ হইব যে ব্রেন ইউজ করিয়া মাথার যে ব্রেন আছে ব্রেনগুলো ইউজ করিয়া ব্যবহার করিয়া
আরও অন্যান্য জিনিস বুঝতে মানে ইজিলি বুঝতে পারবে। তখন এই ম্যাথ যেগুলা দেওয়া যে কোয়েশনটা আমি এখানে দিছি ওগুলা ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে এই কোয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ, এই কোয়েশনটা বুঝলে অন্যান্য কোয়েশনও বুঝতে পারবে। কোয়েশনটা কিতা, বৃত্তের কালি নির্ণয় করো যার পরিধি 44 সেন্টিমিটার। তার ইংলিশ কোয়েশন কিরকম হবো, ফাইন্ড দ্য এরিয়া অফ সার্কেল হুজ সার্কামফারেন্স 44, সার্কামফারেন্স মানে পরিধি। ঠিক আছে, কোয়েশনটা আমি ইংলিশে হয়ে দিলাম, যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস আছো তোমরা ইংলিশে এই কোয়েশনটা লিখে লইবে, লিখে আবার সলভ করবে। তো ফার্স্টে একটা বৃত্ত লেখা, তো আমরা একটা বৃত্ত আঁকি এখানে, এই যে একটা সার্কেল আঁকিলাম, এইরকম সার্কেল, তার এই হলো সেন্টার, তার পরিধি, পরিধি মানে এই যে গোল, এই যে গোল যে তার পরিধি আছে, তার এই যে গোল শাখা, এই শাখাটার লেন্থ হতো 44 সেন্টিমিটার। তো ওখানে তার এরিয়াটা বার করতাম। ঠিক আছে, বৃত্তের কালি তার ফর্মুলা কিতা, পাই আর স্কোয়ার। পাই মানে একটা গ্রিক লেটার, একটা গ্রিক অক্ষর, একটা কনস্ট্যান্ট, একটা নাম্বার ধ্রুবক। পাইয়ের ভ্যালু হলো 7/22, 22/7। তো বৃত্তের কালি তার ফর্মুলা হলো পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, পাইয়ের মান জানা আছে 7/22, আরও মান জানা নাই। আর মানে বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ যদি জানিলাই তো আমরা বৃত্তের কালি বের করতে পারবো, বৃত্তের পরিধিও বার করতে পারবো। মানে ব্যাসার্ধ রাখবো পাই আর স্কোয়ার বৃত্তের কালি, আর বৃত্তের পরিধি হলো 2 পাই আর, মানে পাইয়ের ভ্যালু তো জানা আছে, তো আরও ভ্যালু সব সময় আমরা বার করতে লাগবো। যে কোনো সময় বৃত্তের খালি আর বৃত্তের পরিধি যদি বার করার লাগে কোনো কোয়েশনে লেখা থাকে, তখন আমরা জানতে লাগবো ফার্স্টে যে বৃত্তের ব্যাসার্ধ আমরা কিলা বার করতে পারবো। বৃত্তের ব্যাসার্ধ বার করার লাগে আমরা চিন্তা করবো কীরকম বার করতাম, আর বৃত্তের ব্যাসার্ধ যেটুকু ফাইলাইমু এতটুকু আমরা বৃত্তের কালি এবং পরিসীমা পরিধি বার করতে পারবো। তো ফার্স্টে দেখো যেটা কোয়েশন দেওয়া আছে ওগুলো আমি ওখানে লেখবো। এখন লেখো সলিউশন। পয়লা দেখো খুব ভালো করে মনোযোগ সহকারে বুঝো। দেওয়া আছে কিতা, বৃত্তের পরিধি। এখন লেখমু দেওয়া আছে, আর যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস আছো তোমরা লেখবা এখানে গিভেন দেওয়া আছে কমা বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি সার্কামফারেন্স অফ এ সার্কেল, বৃত্তের পরিধি, পরিধি কত 44 সেন্টিমিটার। একটা দেওয়া আছে, ওই যেটা দেওয়া আছে ওটা উঠাইছে, আর কিচ্ছু করছি না। আর এখানে ওই যে এখানে লেখা কিতাব বৃত্তের পরিধি, ওই জায়গা ফর্মুলা বই এই ইকুয়াল টু নিচে ইকুয়াল টু, আর বৃত্তের পরিধি তার ফর্মুলা হইল 2 পাই আর, আর মানে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, একটা কিতাব বইছি ও বৃত্তের পরিধি একটা ফর্মুলা বইছি, আর একটা কিতাব 44 জেলা আছে ওলা রাখি দিলাম, কিচ্ছু বদলাইছি না। এখন দেখো ইনো 2 আছে, 2 ইনো কিতা হিসাবে আছে, ইনো ইনটু হিসাবে মাল্টিপ্লাই হিসাবে আছে, পূরণ হিসাবে আছে। সমান চিহ্ন এক সাইডে আর সাইডে বদলানির লাগিয়া একটা চেঞ্জ করার লাগিয়া ও সাইডে যদি পূরণ থাকে ইনটু থাকে মাল্টিপ্লাই থাকে, তো ডাইন সাইডে গিয়ে কিতা হয়ে যাব, ডিভাইড হয়ে যাব। এখানে পাই আর আছে, পাই আর রাখি দিলাম, ইনো 22 44 আর ডিভাইড করব কত দিয়া 2 দি, ওনা 2 ইনটু আছে না নি, পাই আর লগে 2 কিতা ইনটু ওদিকে গিয়া কিতা হয়ে গেছে, ওদিকে ওগু গিয়া কিতা হয়ে গেল, ডিভাইড হয়ে গেল, 44 দিয়ে ডিভাইড হয়ে যাইব। ঠিক আছে, এখন দেখো 44 দিয়ে ডিভাইড করলে কত হয়েছে, ওগুদি ওগুলি যদি ডিভাইড করি, ওগুদি ওগুলো কাটি দিলাম, 2 দুগুণা 4 আর 2 দুগুণা 4 কত হলো 22। ইনো কিতা আছে পাই আর, এই পাইয়ের ভ্যালু কত, পাইয়ের ভ্যালু হলো 7/22। ইনো আর এগুলো ইনটু আছে, হ্যাঁ শেষ। ইনো কত রয়েছে 22। ঠিক আছে, তো এর বাদে দেখো ইনো আর ওগুলো জায়গাতে রাখি দিলাম, এই যে 22/7 7/22 এগুলো আর লগে কিতা হিসাবে আছে, পূরণ ইনটু আছে, তো এগুলো ডাইন সাইডে গিয়া সমান চিহ্ন ডাইন সাইডে গিয়া কিতা হয়ে যাব, ডিভাইড হয়ে যাব, ইকুয়াল টু ইনো 22 জেলা আছে ওরা রাখি দিলাম, রাখি দিয়ে অন্য কিতা দিলাম ডিভাইড, বা ওগুন নিচে ডিভাইড দেওয়া যায়, ওগুন নিচে আমি দেখাই দিই, ওরা ডিভাইড দিলাম, ডিভাইড দিয়ে কত 22/7 দিলাম। ঠিক আছে, এখন কিতা হলো মোট 22 ওগুলো জায়গাতে লাখমু জেলা আসলে লিখিলিম, ওই যে এখন আছে না নি ডিভাইড, ওগুলো ডিভাইড ওগু সাইন ওগু কিতা উল্টাই দিমু, চেঞ্জ করে দিমু, অন্য কিতা হয়ে যাব ইনটু হয়ে যাব, মাল্টিপ্লাই হয়ে যাব, পূরণ হয়ে যাব, ওগু চেঞ্জ করিয়া পূরণ হয়ে যাব। ডিভাইড কিলা করেন ফার্স্টের ওগু জেলা আসলে লেখেন, আর ডিভাইড যেগুলো সাইন আছে ওগু ইনটু হয়ে যাব, আর লাস্টে যেগুলো আছে ওগু উল্টি যাব, উল্টিয়া ও 7 ওগু উপরে যাব কি আর 22 ওগু তলে হয়ে যাব। ওগুলো গিয়া
ডিভাইডর নিয়ম ফার্স্টর বুঝালা আসলে দেখুন আর ডিভাইড যেগুলো আছে ওগু ইন্টু করিলাইন করিয়া ওগু উল্টাই দিন 22 দি 22 রে কাটিলে 22 ইন্টু 1 22 22 একে 22 আর নাই তো আনসার কত হয়েছে 7 একে 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার আর মানে বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস অফ সার্কেল আর মানে কত 7 তার মানে ওখান থেকে ওখানে কত আর ভ্যালু কত বার হয়েছে 7 সেন্টিমিটার এখন আমি বৃত্তের খালি বার করতাম পারব বুঝা গেছে তো আর ভ্যালু কিলা বার করেন ঠিক আছে ওগুনা ডিভাইড দিছি ও 22 ওগুনা ইনটু আছে ওগুয়া দিকে কি ডিভাইড হয়ে গেছে মানে বাক চিহ্ন দিছি সাইন দিছি দিয়ে জেলা আছে ওগুলা আনিয়া বইছি বাদে ওগু উল্টাইছি ঠিক আছে ওনা ইনটু দিয়ে উল্টাই লাগবে হইছে এখন ইনো ডিভাইড দিয়ে ইলা লেখলেও লেখা যায় আর ওই যে ও 2 ওগু ওখান থেকে ওখানে ডিভাইড দিলাইছি না নি ইলাও দেওয়া যায় ওলা দিলাই এই প্রসেসটা কারেক্ট আমি আরেকটা প্রসেস দুটো ওখানে দেখাই দিলে আমি অতক্ষণ যদি তুলিলাম ঠিক আছে নেক্সট হবে আরেকবার একটা আর ভ্যালু বার করার চেষ্টা করিও আমি ওকে আবার অন্য হলে দেখাই দিই দেখো এখানে 22 আছে ও 22 বয়াইম ওখানে ও ডিভাইড দিমু ওগুলো কি মেইন লাইন ইকুয়াল টু দিয়েও টান দিলাম আর ওগু 22 বয়াই দিলাম ইনা 22/7 আছে না ওগু ওদের আইয়া কিতা যদি ডিভাইড হয়ে যেত ও আস্তা পোরশন হবো ও আস্তা টুকরা হবো ওখানে আইয়া কিতা হয়ে যাব ডিভাইড ইটা আনি হরু করে দিবাই ঠিক আছে এখন কিতা করমু ও উপরে যেগুলো দেওয়া আছে ওগুলো জেলা আছে ওলা বয়াই দিমু বয়াইয়া ইন্টু দিয়া ওই যে নিচে যেগুলো আছে ওই যে ডিভাইড আসলো আগে ওই যে যেগু এগু কিতা করমু ওগু তো ডিভাইড সাইন ওগু ডিভাইড কিতা হয়ে যাব ইন্টু আর ওই যে নিচে যেগুলো থাকবো ওগু উল্টি যাইব 7 ওগু উপরে যাইব কি আর 22 নিচে থাকবো 7 উপরে যাইব কি আর 22 নিচে এখন খাটাখাটি 22 দি 22 রে খাটলে শেষ 22 একে 22 শেষ 7 একে 7 সেন্টিমিটার বুঝা গেছে তো আবার হয়ে দিই বৃত্তের খালি বার করতাম বৃত্তের খালি মানে পাই আর স্কয়ার পাইয়ের ভ্যালু কত 7/22 আর ভ্যালু জানি না আর ভ্যালু দেওয়া আছে নি দেওয়া নাই দেওয়া আছে কিতা বৃত্তের পরিধি 44 ওটা দেওয়া এখন ওটা ইউজ করিয়া ওটা ব্যবহার করিয়া আমরা আর ভ্যালু বার করব আর ভ্যালু বার করলে তো আমরা বৃত্তের খালি বার করলে পারব বুঝা গেছে তো যেগুলো দেওয়া আছে বললাম দেওয়া আছে গিভেন বৃত্তের পরিধি ইকুয়াল টু 44 বৃত্তের পরিধির ফর্মুলা 2πr ইকুয়াল টু 44 যেটা আছে 44 পাই দিলাম তারপরে এই 2 ইনটু আছে ওদিকে ডিভাইড দিলাম 44/2 কত হইল 22 ওখানে বইলাম এটা পাইয়ের ভ্যালু 22/7 ইনটু r ইকুয়াল টু 22 এখন দেখো আর এর লগে 22/7 এগু কিতা আছে ইনটু আছে মাল্টিপ্লাই আছে ওগু রাইট সাইডে গিয়া কিতা হইব ডিভাইড হইব ওখানে ডিভাইড দিলাইছি বুঝা গেছে তো কিতার লাগে ডিভাইড দিছি লেফট সাইডে ইকুয়াল সাইনের লেফট সাইডে 22/7 যেগু আছে এইটা কিতা আসলো ইনটু আসলো কার লগে আর এর লগে তখন এগু রাইট সাইডে কিতা হইব ডিভাইড হইব ডিভাইড এগু কিলা করতাম এগু একটা ফ্র্যাকশন একটা ভগ্নাংশ দিয়ে একটা নাম্বার কিলা ডিভাইড করতাম ফার্স্ট ওগুলো যেটা আসলে লিখিলেমু লেখিয়া ও ডিভাইড যেগু আছে ওগুলো আমরা ইনটু বানাই দিমু ইনটু বানাই নিচে যেগু থাকবো ওগুলো উল্টাই দিমু ওগুলো কিতা করমু উল্টাই দিমু 7 ওগু উপরে যাবো কি 22 ওগু নিচে থাকবো ওগু নিয়ম ইরাজ রাখিও এই যে 22 আছে নিচে উপরে খাটাখাটি যাবো ইনো ইনটু আছে 22 7 এখন 7 বুঝা গেছে তো শেষ এখন অতটুকু তোলার পরে আমি এখন লিখবো নেক্সট স্টেপ এখানে আমরা ফাইলিছি না আর ভ্যালু কত 7 এখন আমি বৃত্তের খালি বার করতে পারবো অতটুকু লেখার পরে এর পরে তাকে লিখবা নিচের স্টেপ তাকে লিখবা আমি ওখানে লিখে দিলে বৃত্তের কালি পাই আর স্কয়ার পাইয়ের ভ্যালু কত 22/7 7/22 আর ভ্যালু কত 7 ওই যে 7 পাইলাম 7 স্কয়ার মানে ইনো 7 কয়টা আছে দুইটা 22/7 ইনটু 7 ইনটু 7 ওই যে 7 দুইটা লিখছি ও 7 খাটাখাটি করলে বা বুঝে সাইব খাটাখাটি করলে হইব 7 একা 7 আর তো কিছু নাই এখন ইনো 22 ইনো 7 ইনটু 1 22 ইনটু 7 ইনটু 1 ইনটু করলে হবে না করলে হইব অগুতি অগুতি ইনটু করতাম 22 আর 7 দিয়ে ইনটু করলে কত হইব 140
154 হয় মুখস্থ হয়ে গেছে করতে করতে তো তোমরা ওখানে বারবার করবে তখন একদম মনে রয়ে যাব বারবার করে তোমার মনে রয়ে যাব কত হয় 7 × 22 করলে 154 হয় দেখো 22 অন 22 7 দিয়ে ইনটু করবা 7 7 × 14 চাই রইল 1 7 × 14 রেখে 15 কত হইছে 154 আর খালি নানি খালির সময় কিতা কইছিলাম আমি সেন্টিমিটার স্কয়ার হইব ও শেষ আনসার বুঝা গেছে তো কি রকম আমি একটা করছি বৃত্তের খালি বার করতাম বৃত্তের খালি বার করার ফর্মুলা কিতা পাই আর স্কয়ার পাইয়ের মান তো 7/22 আর আরর মান না ব্যাসার্ধ দেওয়া দিছে না দিছে কিতা বৃত্তের পরিধি তো পরিধি ওগুলো লিখলাম 44 আর বৃত্তের পরিধি ফর্মুলা হলো 2 পাই আর ওগুলো লিখলাম 44 বাদে থেকে আরর ভ্যালু বার করব কিলা সলভ করিয়া 2 অন ইনটু আছে ওগু হদিকে গিয়া ডিভাইড হই যাব 2/44 শেষ 22 রইল ইনো পাই বলে 7/22/7 মানে 7/22 ইনটু আর ইকুয়াল টু 22 মানে আর জায়গা রইল আর ওগু কিতা হই যাব হদিকে গিয়া ডিভাইড হই যাব ও ডিভাইড দিছি ও যেন 22 ও যেন ডিভাইডের সাইন আছে 22 রে কিতা করছি ডিভাইড দিছি কিতা দিয়া 22/7 দিয়ে ডিভাইড দিছি ও আনসার টুকরা দিয়া ডিভাইড দিছি ইগুতি কিলা ডিভাইড করতাম উপরে ওগু জেলা আসল লেখিমু বাদে ইনটু দিয়া ওগু উল্টাই দিমু 22 হাট দিলাম 7 এখন 7 শেষ আর ভ্যালু আমরা বার করে লিছি এখন অননি আর ভ্যালু বই দিমু বৃত্তের কালি পাই আর স্কয়ার পাইয়ের মান 7/22 22/7 ইনটু আর ভ্যালু কত 7 ওই যে 7 বার হইছে 7 বার হইছে 7 স্কয়ার মানে 7 * 7 দুইটা বার হইব 7 তারপরে কিটা করমু ও 7 খাটাখাটি করে লইলাম যেগুলো রইছে ওগুলো ইনটু করমু 22 7 1 কত হইলো 154 সেন্টিমিটার স্কয়ার আশা করি বুঝা গেছে এখন আরো একটা আমি কোশ্চেন দেই সেম নিয়মের একটা সলভ করিয়া কমেন্টে আমারে জানাইবে आंसर ঠিক আছে এখন ও অঙ্কটা সলভ করিয়া আমারে आंसर কইয়া দিবা কমেন্টে এনো কিটা লেখা বৃত্তের কালি নির্ণয় করো যার পরিধি 88 সেন্টিমিটার এখানে পরিধি দেওয়া আছে ঠিক আছে পরিধি সেম নিয়মে করবা ওনো 44 এর জায়গায় 88 দিছি ঠিক আছে ওগো সলভ করিয়া আমারে কমেন্টে জানিয়ে দিবা আর যদি কোশ্চেনটা এরকম থাকে বৃত্তের পরিধি নির্ণয় করে যার কালি কত ওলা কোন নাম্বার আরো একটা দেওয়া থাকলো মনে করো বৃত্তের পরিধি নির্ণয় করো যাহার কালি কত নাম্বার দিয়া দিলেইলো তখন সেম তুমি মনে লিখবা বৃত্তের কালি ইকুয়াল টু কত খালির ফর্মুলা হলো পাই আর স্কয়ার অন থেকে বার করবে আর এর ভ্যালু আর বাদে 2 পাই আর ফর্মুলা আছে না বৃত্তের পরিধি হরনে আর এর ভ্যালু বইবে आंसर বার হয়ে যাবে বুঝা গেছে তো এগো আরো একটা আমি কোশ্চেন আমি বুঝাই দেব কালকে নেক্সট ভিডিওতে আমি বুঝাই দেব বৃত্তের পরিধি নির্ণয় করো যার খালি কত দেওয়া থাকলো ওটা আমি বুঝাই দেব আর আজকে এই যে কোশ্চেনটা আমারে সলভ করি আমারে দিবাই आंसर কমেন্টে আমারে জানিয়ে দিবাই আমি দেখব आंसर কত হয় ঠিক আছে आंसर কত হয়ে দিলে তুমি কইয়া দিলে এখানে কত হইব 88 যদি থাকে না 88 হইলো না 44 হইলো এখানে 44 হইলো ইনো বার হইব 2 * 7 14 এখানে যে 14 বই আমি 22 * 14 * 2 বার হইব ওগুলো ইনটু করবা লাস্ট টাইম অন বার হইব অন 22 থাকবো অন বার হইব 14 * 14 বার হইব তে 7 দিয়ে 14 ডিভাইড 2 বার হইব ইনো তো 14 হইব ওগু आंसर ওগু ইনটু করে যেগু आंसर হইব ওগু বার হইব আমরা রিকোয়ার্ড आंसर ঠিক আছে আশা করি বুঝা গেছে কি রকম সলভ করতে आंसर বার হইব কত 22 * 14 * 2 ওটা ইনটু করলে যেগু आंसर হইব ওগু বার হইব আমি ওখান থেকে বুঝাই দেখছি ঠিক আছে এই কোশ্চেনটা সলভ করি আমারে জানিয়ে দিবাই ঠিক আছে।